আসসালামু আলাইকুম। বোর্ডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এই ধরনের প্রশ্ন সচরাচর প্রাইমারি, এনটিআরসি বা বিসিএস এক্সামে চলে আসে। এছাড়াও এসএসসি পরীক্ষাতে যারা বোর্ডে পরীক্ষা দেয়, তাদের বেলায়ও এরকম কোয়েশ্চেন চলে আসে। কিন্তু এমসিকিউতে সময় তো খুব কম থাকে। এই কম সময়ের মধ্যে এই ধরনের এমসিকিউ যদি আমি বড় করে করতে চাই, তাহলে অনেক সময় লেগে যায়। আজকে আমি এই ধরনের অঙ্কর একদম সিম্পল একটা নিয়ম দেখাচ্ছি, যেটা মাত্র ৫ সেকেন্ডের মধ্যে আপনি সলিউশন করে ফেলতে পারবেন। আচ্ছা, তো প্রশ্নটা খেয়াল করি। x = 10 + 3√11 হলে x + 1/x অথবা x - 1/x যদি দেয়, তাহলে এরকম কোয়েশ্চেন আপনি কিভাবে সলিউশন করবেন? চলেন এক পলকে দেখে নেই। ওকে, তো এরকম প্রশ্ন দিলে সবার আগে কি করবেন আপনি? এইটাকে স্কোয়ার করবেন। তো tan স্কোয়ার কত আসে? ১০০। আবার এটাকে যদি স্কোয়ার করেন, তাহলে কি আসতেছে? 3√11 এর উপরে স্কোয়ার করলে 3 এর স্কোয়ার হচ্ছে 9, আর 11 আর যদি রুট রুট আছে, রুট স্কোয়ার কাটা গেলে থাকে হচ্ছে 11, তাহলে এখান থেকে আসতেছে 99। আপনি যদি দেখেন যে ২ টার ১০০ - 99, এটার ডিফারেন্স যদি ১ থাকে, তাহলে এখানে x + 1/x এর যে উত্তর হবে, সেটা হচ্ছে ১ম যে মানটা থাকবে সেই মানকে ডাবল করে দিবেন। তাহলে এটার উত্তর চলে আসবে। আবার যদি হচ্ছে নেগেটিভটা জানতে চায়, তাহলে এই যে ২য় যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে ডাবল করে দিবেন। তাহলেই এটার উত্তর আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে আরেকটা প্রশ্নের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি, যেটা আ উত্তরটা আপনি বের করার চেষ্টা করেন। দেখেন, এরকম প্রশ্ন এমনও থাকতে পারে, x = 5 + 2√6 হলে সেম প্রশ্ন x + 1/x সমান কত? আবার x - 1/x সমান what? তো সেম প্রশ্ন দেখেন, এখানে 5 এর স্কয়ার করলে কত? 25 মাইনাস এখানে যদি এটার স্কয়ার করি, 2 এর স্কয়ার হচ্ছে 4 ইন্টু √6 এর স্কয়ার করলে পাবো 6, ৪ ৬ কত হয়? ২৪। তাহলে ডিফারেন্স 1 চলে আসছে না? এরকম অঙ্কগুলোতে ডিফারেন্স আসলে 1 ই দিয়ে দেয়। তো এখন আমার যে x + 1/x এর উত্তর আসবে, সেটা কত আসবে? 5 এর 5 গুণ 2 সমান হচ্ছে ১০। আপনি অঙ্ক করে দেখবেন, এটার উত্তর ১০ আসবে। আবার যদি মাইনাসেরটা জানতে চাই, তাহলে সেখানে যেটা আসছে 2√6, এটাকে ২ দিয়ে গুণ দিলে আসবে ৪ দুগুণে ৮। ওকে? আর হচ্ছে ৮ এর সাথে যদি আবার এটা গুণ দেই, তাহলে অটোমেটিক 2√8√6 চলে আসবে উত্তর। তো আশা করতেছি যে এটা আপনার আ পরীক্ষাতে অনেক হেল্প করবে। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে এরকম ভিডিও পাওয়ার আশা যদি থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।